তোর কথা কে শুনে রে? আরে আমার কথা তোকে শুনতে হবে না, তুই একই কথা কানে করে ভ্যান ভ্যান করিস নি, তুই দূরে ছুটে যেই কথা বল। আমি কিসে লেগে যাবো? রাস্তা কি তোর? তাই আমি এখান থেকে সরে যাবো? আবার তুই কথা বলছিস, দেখবি নাকি? কি দেখবো? কি বলছিস রে তুই? হ্যাঁ, যা দূরে যে কথা বল। গায়ে কেন হাত দিস রে তুই? গায়ে হাত দেবো তো কি করবি? গায়ে হাত দেবে নি? তুই যা পারবি করিলিস যা। তো আমার গায়ে হাত দিছিস, দেখবে এখন মরল থেকে বিচার বসাবো। ডাক তো কোন মরলকে ডাকবি? এই গ্রামের কোনো মরলকে মানিনি আর মানবো না। মরল মানে হচ্ছে আমাদের গ্রামের ওই প্রধানের চামচা আর বড় লোক মানুষের সাপোর্টার, কোনো গরিব মানুষের সঠিক বিচার করে না। ডাক তো কোন মরলকে ডাকবি? মরলের নামে উল্টো পাল্টা কথা বলে আজকে বিকালে বিচার বসে তোকে সমাজ থেকে বাই করার লাইন লিখছি। থাম তো থাম। আরে তুই কি বলিস রে? তুই কাকে এই সমাজ থেকে বাই করে দিবি? এই গোটা মোড়ে কারোর ক্ষমতা আছে যে আমাকে এই সমাজ থেকে বাই করে দিবে? তুই কি বলছিস রে? এই তুই কি বলছিস? তুই কি বলছিস? তুই কি বলছিস রে? তুই কি বলছিস? যা মরল কাটে গেলে তুই কি বলছিস? আরে থাম 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 থাম, আমি তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তোরা দুজনা মিলে কথা কাটাকাটি করছিস, তা গায়ে হাত কেন তুলবি? আরে আমাকে বলছে মরলটিকে আমাকে এই সমাজ থেকে বাই করে দেবো, তা কি বলবো? যাই হোক চ এদিকে চ। আরে যাবো না, দেখি ছাড়ো তো। তোরাকে মায়ের বাঘ চ চ। তুই এই মোড়ে মোড়লদের বিরুদ্ধে যেসব কথাগুলো বলেছিস একদম ঠিক কথা বলেছিস, কিন্তু এতে একটা ব্যাপার আছে। দেখ, সব মোড়ল কিন্তু খারাপ হয় না, কিছু কিছু মোড়ল ভালো আছে, তার লেগে আমাদের এই সমাজটা এখনো পর্যন্ত চলছে। তা সব মোড়লকে তো টেনে এভাবে কথা বলাটা ঠিক হয়নি। তা যাই হোক, মোড়ে যে ছেলেটার সাথে ঝামেলা করছিলি তার কারণটা আমাকে বলতো। তাহলে শোনো, এই ঘটনার মূল উৎস ছিল আজ থেকে 3 মাস আগেকার। দেখুন, কিন্তু ওর সাথে আমার কোনো শত্রুতা ছিল না, কিন্তু হঠাৎ করে যে কারণে ওর সাথে আমার শত্রুতা শুরু হয়, যার সাথে মোড়ে ঝামেলা করছিলাম তারই এক ভাইয়ের দোকানের সামনে আমাদের পাড়া গায়ে ছাগলে বিরাট অত্যাচার করতো, আর তার লেগেই বারবার তাকে ঝাঁট দিতে হতো। কিন্তু হঠাৎ করে একদিন যেটা করি বসে, আর এই কারণেই ছাগলটা কিন্তু কিছুদিন পরে মারা যায়। আর যার ছাগল ছিল সে কিন্তু আমাদের ওই উত্তর পাড়ার হিটলার মরলের কাছে বিচারের লেগে যায়। সেখানে তার সমস্ত অভিযোগ গ্রামের প্রধান মরল সাহেবকে খুলিমেলি বলে। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে গ্রামের প্রধান মরল সাহেব তাকে এটা আশ্বাস দেয় যে তার একটা সুষ্ঠু বিচার করে দিবে। তারপরে যে ঘটনাটা ঘটেছিল, হ্যালো, আমি হিটলার মডেল বলছি। কোথায় আছো? তোমার নামে একটা অভিযোগ আছে, তুমি তাড়াতাড়ি আমার বাড়ির সামনে এসো। ঠিক আছে, আসছি। দেখ, তুই যখন ছাগলটা মেরেছিস, অন্যায় করেছিস, এখন মরলে ডেকেছে, যা বলবে চুপচাপ শুনবি, বাকিটা যা হবে আমি দেখে নেবো। তখন গাড়িতে বস। ঠিক আছে। মরল সাহেব, ব্যাপারটা তো সবই জানি, তা আমি তো প্রধানের ভাইপো, এই টাকাটা রাখেন, চা পানি খেয়ে নেবেন, আর ওই ক্যাশটা একটু করে দেবেন। এই লেন ধরেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, অসুবিধা নাই, আমি দেখছি। তুমি নিঃসন্দেহে যাও, কোনো টেনশন নাই, যাও। ও মরল সাহেব, 1 সপ্তাহ হয়ে গেল, আমার বিচারটা এখনো হইল না তো? তোমার ছাগল তুমি বাঁধো না, তার দোকানের সামনে প্রত্যেক দিন লেদে মুদিতে চলে আসছে, তাহলে এখানে তারিফ আমি কি দোষ দেবো বলো তো? আর তুমি চলে এসছো এরকম করে বলতে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, ও আমি ঠিক ওকে পাঠিয়ে দেবো, তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। তাইলে আমার ছাগলের বিচার হবে না? না হবে না বললাম তো, বারবার একই কথা কতবার বলবো আমি? সেই দিন থেকে আমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ করেছি যে এই আমাদের সমাজের কোনো মরলের কোনো কথাও শুনবো না, কোনো মরলকে কোনো তোয়াক্কাই করব না। আর এখান থেকেই মরল ও ওই ছেলেটার সঙ্গে আমার মতবিরোধ শুরু হয়।
তা ওরা রাজনীতির সাথে যুক্ত আছে আর পাশে কিছু লোকজন আছে বলে সাধারণ মানুষের সাথে এরকম অন্যায় করতে পারে, কিন্তু আমার সাথে বেশি চুদুর বুদুর নয়। আমার সাথে যদি বেশি ওরা চুদুর বুদুর করে না, তা ছাপায় ওরাকে চিড়ি ফেলাবো। আর ওই মড়লকে যদি আমি হাতের নাগালে পাই, তা ওই মড়লের মড়লগিরি করাই ছাড়ি দেবো। আরে চুপ চুপ, তো মাথা ঠান্ডা কর। সমাজে চলতে গেলে 5 রকম মানুষ থাকে, ওয়ালে মাথা গরম করলে হবে না। তো মাথা ঠান্ডা করে কাজ কর। না, মাথা কেন ঠান্ডা করবো? গরিব মানুষ কত কষ্ট করে একটা আষাঢ়ি ছাগল পুষছে 5,000 10,000 টাকা কোনো কাজে লাগাবো বলে, আর সেই ছাগল পিঠটি ঠেঙে মেরে ফেল দিছে, তার কোনো বিচার নাই। তাহলে ওই মড়লের আবার ঘুরে উল্টে বিচার বসাবো? কেন একজন মড়ল হয়ে সে সুষ্ঠু বিচার করেনি? সমাজে থাকা সকল মড়ল সাহেবদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই আধুনিক রাষ্ট্র উৎপত্তি হওয়ার পূর্বে যুগে যুগে হাজার হাজার বছর ধরে রাষ্ট্রীয় আইনকে ব্যবহার করে সমাজকে সুশৃঙ্খল বজায় রাখত, কিন্তু যখনই আধুনিক রাষ্ট্র বা সমাজের উৎপত্তি ঘটে তখনই সমাজে থাকা মড়ল সাহেবদের অবদান ক্রমশ কমতে থাকে। আর বর্তমানে কিছু কিছু মড়ল আছে যারা তাদের ক্ষমতাকে অপব্যবহার করছে। তবে অনেক বিচার বিশ্লেষণ করার পরেই জানানো যাচ্ছে যে মড়লদের ভূমিকা বর্তমানে সমাজে অনস্বীকার্য।